মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক ভাবনা ও অনুপ্রেরণায় এবং মনিরুল ইসলামের উদ্যোগে ফারাক্কা বিধানসভা এলাকার তিলডাঙ্গা ফেরারি মোড় থেকে তিলডাঙ্গা স্টেশন পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো। আজ আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের সূচনা করেন বিধায়ক মনিরুল ইসলাম। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল এই রাস্তা নির্মাণ। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হতে চলায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় কর্মী ও সাধারণ মানুষ। এই রাস্তা নির্মিত হলে তিলডাঙ্গা ও সংলগ্ন এলাকার যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। এতদিন কাঁচা ও বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষকে যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন পাকা রাস্তা তৈরি হলে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীদের চলাচল হবে আরও সহজ, নিরাপদ ও সুগম। পাশাপাশি বর্ষাকালে জল জমে রাস্তা নষ্ট হওয়ার সমস্যাও অনেকটাই কমবে। শুধু যাতায়াত ব্যবস্থায় নয়, এই রাস্তা নির্মাণের ফলে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকাবাসী। বাজার, দোকানপাট ও পরিবহন পরিষেবার প্রসার ঘটবে, যা সামগ্রিক এলাকার আর্থসামাজিক উন্নয়নে নতুন গতি আনবে। এই উন্নয়নমূলক প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 69,61,796 টাকা। রাজ্য সরকারের আর্থিক সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বিধায়ক মনিরুল ইসলাম জানান, মানুষের মৌলিক পরিকাঠামোগত চাহিদা পূরণ করাই তার প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও এই ধরনের আরও উন্নয়নমূলক কাজ ফারাক্কা বিধানসভা এলাকায় করা হবে। উন্নয়নের এই ধারাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের যৌথ প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে, এই আশাই প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রথমে মামাটি মানুষের নেত্রী সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার উদ্যোগে দেওয়াটু অঞ্চলের অন্তর্গত ফেরারি মোড় থেকে ধাম্মা মসজিদ পর্যন্ত প্রায় 70 লক্ষ টাকার কাজ এই কাজের উন্নত মান কন্ট্রাক্টরকে বললাম যেমন ভালোভাবে এলাকার মানুষকে কন্ট্রাক্টরকে সহযোগিতা করার জন্য আমরা আবেদন করলাম এবং এটা 70 লাখ টাকা নয়, এরকম কাজ বহু কাজ ফারাক্কার মাটিতে চলছে। তাই ফারাক্কার মানুষকে আমরা আপিলও করলাম কি 2026 সালে মমতা ব্যানার্জির সরকার চতুর্থবারের জন্য হচ্ছে, আর ফারাক্কা থেকে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত করে যেন এই এলাকার উন্নয়ন অব্যাহত থাকে, উন্নয়নকে ত্বরান্বিত আরও বেশি বেশি করে করতে পারি, সেই দু আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আছে কি কবে ভোট আসবে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে। কারণ এই মুহূর্তে পশ্চিমবাংলাতে তৃণমূলের বিকল্প তৃণমূল আছে, তৃণমূলের বিকল্প কিন্তু কেউ নাই, না সিপিএম, না কংগ্রেস, না এসে কেউ নাই। তাই মুসলিম ভোটগুলোকে ভাগাভাগি করার জন্য একটা চক্রান্ত চলছে বিজেপি। সেই ফাঁদে মানুষকে আমরা সতর্ক সজাগ করছি, ওই পাতানো ফাঁদে যেন পা না দেয়, আর তার সঠিক ভোটটা প্রয়োগ যেন তৃণমূল কংগ্রেসকে করে, সেই সিদ্ধান্তে আমরা অনড় আছি। মানুষ খুব উদ্গ্রীব হয়ে আছে কবে ভোট ঘোষণা হবে, কবে ভোট দিতে পাবো। ধন্যবাদ।